টানা বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটি জেলায় পাহাড় ধসের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। আষাঢ়ের টানা বৃষ্টি শুরু হলেই রাঙামাটির পাহাড়ি জনপদে ভর করে পাহাড় ধসের এক চেনা আতঙ্ক। বেশ কিছুদিন থেকে জেলায় থেমে থেমে মাঝারি হতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিভিন্ন পাহাড়ি এলাকায় ছোট ছোট ধস শুরু হওয়ায় দেখা দিয়েছে প্রাণহানির শঙ্কা। জীবিকার তাগিদে বছরের পর বছর ধরে এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি গড়ে তুলেছেন নিম্ন আয়ের মানুষ। সাময়িক আশ্রয়ের চেয়ে এবার স্থায়ী পুনর্বাসনের দাবি জানান তারা। বর্ষাকাল আসলে আমাদেরকে সবাইকে দৌড়ে উঠে মাঠের উপরে আশ্রয়খানটা কোনো ঠিক ঠিকানা নাই, পুল করে না, এখন দৌড়ে আসে, বৃষ্টি এলে আমরা পাহাড় ভেঙে মরে যাব। সরকারি প্রশাসনিক জেলা কর্মকর্তার লোক মনে করেন আইসে বলে যে আমাদেরকে নিয়ে একটা কি পুনর্বাসন করবে, এরকম চলতেই আছে আজ এত বছর। বর্ষায় পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতেও কাজ করছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদেরকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে একটু নিরাপদ স্থানে নিয়ে যায়। জেলা প্রশাসন জানিয়েছে, কেবল সাময়িক আশ্রয় নয়, পাহাড়ের পাদদেশে মৃত্যুর ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যাপারেও কাজ করছে সরকার। ইতিমধ্যে আমরা মাইকিং করেছি এবং তাদেরকে জনসচেতনতামূলক কার্যক্রমের আওতায় এনেছি। এই বিষয়ে আমরা কাজ করছি এবং আশা করছি যে এটা আমরা সমাধান করতে পারবো। বর্তমানে রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ি ঢাল ও পাদদেশে প্রায় লক্ষাধিক মানুষ চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। অতীতের মতো আর যেন কোনো পরিবারকে পাহাড় ধসের মতো মর্মান্তিক ট্র্যাজেডির মুখোমুখি হতে না হয়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।